মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা কেন মলিন, বেজার কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে বলুন। আল্লাহর নবী বললেন, আনজিরু আশীরাতাকাল আকরাবিন। আয়েশা, এখন আর একজন করে করে দাওয়াত দিলে হবে না। আল্লাহ পাক বলেছেন 10 জন করে করে দাওয়াত দেওয়ার জন্য। আমি এখন 10 জন কোথায় পাই আর কারে আমি দাওয়াত দিই? হযরতে মা খাদিজা বললেন, নবীজি টেনশন করবেন না, আপনার বাপের কুলের 10 জন, আমি খাদিজা আমার বাপের কুলের 10 জন, গ্রামের মানুষ 10 জন, আর আপনার আত্মীয় স্বজন যা আছে তাদের ভিতর থেকে 10 জন, মোট হলো 40 জন। কতজন জোরে বলেন? আরো জোরে বলেন, কতজন? হলো 40 জন। ইয়া রাসূলুল্লাহ, 10 জন করে করে দাওয়াত দেন। আল্লাহর নবীজি বাপের কুলের লোকের 10 জন দাওয়াত দিল, শ্বশুর কুলের লোকের 10 জন দাওয়াত দিল, আত্মীয় স্বজন 10 জন, গ্রামের মানুষ 10 জন। জুমার দিন খাওয়া দাওয়ার পরে সকলকে ডেকে একটা বৈঠকের ভিতরে নবীজি পাহাড়ের ভিতরে দাঁড়িয়ে বলছেন, ও মক্কার মানুষেরা, ও শ্বশুর বাড়ির কুলের লোকেরা, বাপের কুলের লোকেরা, আত্মীয় স্বজনেরা, গ্রামবাসীরা, আমি মুহাম্মদ ভালো না খারাপ? সকলেই বলল, তুমি মুহাম্মদ ভালো। নবীজি আবার বললেন, আমি মুহাম্মদ ভালো না খারাপ? বললেন, তুমি মুহাম্মদ ভালো। আমার মনিরামপুরবাসী, আপনারা বলুন তো, আল্লাহর নবীজি মুহাম্মদ ভালো না খারাপ? আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি কোন যুবক, কোন যুবতী তাদের উত্তম আদর্শ গ্রহণ করতে চায়, তারা যেন আমার নবীজির চরিত্রকে অনুসরণ করে। আমার নবীজির জীবন কেমন ছিল, কোন যুবক আর কোন যুবতী, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কেশবপুরের মুসলমান, মনিরামপুরের মুসলমান, যেই আমার নবীজির জীবন বিধানকে গ্রহণ করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার উত্তম চরিত্রের অধিকার বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গ্যারান্টি দিলেন, আল্লাহর নবীজি ভালো। কাফের বেঈমানেরা গ্যারান্টি দিল, নবীজি ভালো। আপনারা গ্যারান্টি দিলেন, নবীজি ভালো। আর এই বাংলাদেশের কিছু কুলাঙ্গার আছে, নাস্তিক আছে, বেঈমান আছে, আমার নবীজিকে ব্যঙ্গচিত্র করে, আসে না নাই জোরে বলেন? আমার মুসলমান ভাইরা, খালিদ বিন ওয়ালিদ বীর প্রতাপশালী যোদ্ধা বেঁচে নাই, ওমর বিন খাত্তাব বেঁচে নাই, বিশ্বস্ত সাহাবী আবু বকর বেঁচে নাই, তাদের উত্তরসূরিরা বেঁচে আছে। এই বাংলাদেশে পরবর্তী সময় যদি আর কেউ নবীর ব্যঙ্গচিত্র করে, নবীকে গালাগালি দেয়, আজ থেকে এই ময়দান থেকে শপথ করুন, বাংলাদেশে দিবালোকে তাদেরকে ফাঁসি দিতে হবে। কথা বলুন, ঠিক না বেটে? আমার মুসলমান ভাইরা, মক্কার সব কাফেররা বলল, মুহাম্মদ তোমার মতো ভালো মানুষ আর নাই। আল্লাহর নবীজি বললেন, আমি কি মিথ্যা কথা বলি? সকলেই বললেন, তুমি হচ্ছে আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি বিশ্বস্ত, আল আমিন। কদ সাদ্দাকতা ইয়া মুহাম্মদ। আজ 40 বছর তোমার সাথে আমরা ওঠা বসা করি, 40 বছরের ভিতরে কদ সাদ্দাকতা ইয়া মুহাম্মদ, তোমাকে একটা মিথ্যা কথা বলতে আমরা মক্কার মানুষে শুনিনি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মিথ্যা কথা বলতে শুনিনি। আল্লাহর নবীজি বলছেন, ও মক্কার মানুষেরা, জুহুরুম গোত্রের মানুষেরা, হাসেম গোত্রের মানুষেরা, আমার বাপের কুলের লোকেরা, শ্বশুর বাড়ির কুলের লোকেরা, মুহাম্মদকে এত বিশ্বাস করো, তোমরাই বললে মুহাম্মদ ভালো। আমি মুহাম্মদ যদি এই মুহূর্তে বলি ওই পাহাড়ের পিছনে তোমাদের শত্রু পক্ষ আছে, বোমা হামলা করবে, বিমান হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে? সকলেই বললেন, হ্যাঁ বিশ্বাস করব। বললেন, তাহলে আমি তোমাদেরকে একটা কালামের কথা বলি, এই কালামটা যদি তোমরা গ্রহণ করো, তোমাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। জোরে বলো। তোমাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহর নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু।
মানুষেরা তোমরা কালেমা পড়ে নাও, তোমাদের জীবন কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কালেমা যারা পড়েছেন তাদের জীবন সফল না বিফলে? জোরে বলেন, সফল কি জানেন? বলেন, তাদের জীবন সফল। যারা কালেমা পড়েছেন তারা একদিন না একদিন জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কালেমা পড়বেন তাদের জীবন কামিয়াব হয়ে যাবে। কথা কে বললেন? জোরে বলেন, আল্লাহর নবীজি। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহর নবীজি বলেছেন, আমার যে উম্মতের শেষ বাক্য, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কথা বলার পরেই তার মৃত্যু হয়, আমি নবীজি সাক্ষ্য দিলাম আমার এই উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে, মিশর, কাতার, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, ইরাক, ইরান, অনেক ইসলামী আন্দোলনের নেতাদেরকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আজও বাংলাদেশের অনেক আলেম ওলামারা, কোরআনের পাখিরা বিনা অপরাধে এই কোরআনের কথা বলার জন্য, কালেমা তাওহীদের কথা বলার জন্য, হকের পথে থাকার জন্য তাদেরকে কারারুদ্ধ করে জেলখানায় বন্দী করে রেখেছে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমার মুসলমান ভাইরা, সামনে চৈত্র মাস, বৃক্ষকে বাঁচানোর জন্য গাছের গোড়ায় পানি ঢেলতে হয় নাই, বৃক্ষ বাঁচে। কথা বলুন ঠিক না বেঠিক? ঈমান এক বৃক্ষের নাম। এই ঈমান নামক বৃক্ষকে বাঁচাতে হলে আপনার মতো আমার মতো অনেক ওমর ফারুকের তাজা রক্ত এর গোড়ায় ঢেলতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? টেনশন করার কোনো দরকার নাই, সুদিন আপনাদের আর আমাদের সামনে। কথা বলুন ঠিক না বেঠিক? আইয়ুব খানের শাসন, মুজিবের ভাষণ, যে আগটলো খাল আর নিঃস্বাদ করলো তাল আর বেতাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, ওদের দিন শেষ। সামনে আসছে আলেম ওলামাদের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? কোন রকম সন্দেহ? আমরা একদিন এই বাংলার জমিনে এই সংসদ ভবনে কাবদার পতাকা উড্ডীন করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা চান কিনা চান? জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা বাংলার সংসদ ভবনে কালেমার পতাকা উড্ডীন হোক এই স্লোগানে বিশ্বাস করেন তারা একবার হাত তুলে আমার সাথে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাতিলের আস্তানান, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি বললেন, কাফের বেঈমানেরা, আমি তোমাদেরকে কি ওই কালামের কথা বলে দিব যে কালাম করলে পরে তোমাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে? ধরে বলুন সুবহানাল্লাহ। বলো দেখি সেই কালামের নাম কি? আল্লাহর নবীজি বললেন, সকলেই দেব দেবী সরস্বতী কালী মা দুর্গা লাখ লজ্জার পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর নাম মুখে নিয়ে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির চাচা আবু লাহাব দাঁড়িয়ে ছিলেন, নবীজির আপন চাচা আবু লাহাব ওই মজলিসে ছিলেন। আল্লাহর নবীজিকে বললেন, এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা, এই কারণের জন্য কি আমাদের এইখানে দেখেছো? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। যে আঙ্গুল নাচে এই কালেমার দাওয়াত দিয়েছিস সেই আঙ্গুল তোর ধ্বংস হয়ে যাক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ও নবী, যারা আপনার ধ্বংস চায়, যারা কালেমার ধ্বংস চায়, যারা আলেম ওলামাদেরকে ধ্বংস চায়, আমি আল্লাহ তাদের ধ্বংস চাই। যারা বলেন সুবহানাল্লাহ। ওদের ক্ষমতা আছে, ওদের পাওয়ার আছে, তাই আপনাকে এখন কাঠ গড়ে লাগিয়ে জেলখানায় ভরেন।
গায়ের ভিতরে চড় মারে, বাড়ি ছাড়া করে, ঘর ছাড়া করে। টেনশন করবেন না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদের, মুমিনদের কোনো টেনশন নেই, হতাশা নেই, কারণ ইমানদারের সাথে কেউ না থাকলে আমি আল্লাহ ইমানদারকে ভুলে যাই না। সুবহানাল্লাহ। জোরে বলুন। আল্লাহ কি ইমানদারকে ভুলে যায়? জোরে বলেন, ভুলে যায়। আমি আল্লাহ ইমানদারকে ভুলে যাই না। ও নবী, আপনি টেনশন করবেন না, আপনি ধ্বংস হবেন না, আপনার চাচা আবু লাহাব ধ্বংস হবেন। জোরে বলেন আমিন। আবু লাহাব একটা পাথর ছুঁড়ে নবীজির কপালে মেরে দিল। নবীজির কপাল ফেটে রক্ত বাইর হলো। নবীজি কাঁদতেছেন। হযরতে আলী পাশেই দাঁড়িয়েছিলেন। আলী হচ্ছে 16 বছরের যুবক। খোলা তরবারি হযরতে আলীর হাতে। আলী বললেন, আবু লাহাব, এতক্ষণ ধরেন তুমি মারতেছ, কিছুই বলি না। এবার যদি আমার নবীর গায়ে হাত দাও, আমি কিন্তু আলী থেমে থাকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব বলে, আলী তুমি কি আমার চেনো? আমি হলাম মক্কার আইন মন্ত্রী, আমি হচ্ছে মক্কার অর্থমন্ত্রী। আমার কাছে 3টা শক্তি আছে আর 3 কোটি টাকা আছে। ও আলী, আমার গায়ে হাত দেওয়ার কারণে এই মুহূর্তের জন্য তোমার আমি গ্রেফতার করব। হযরতে আলী বলতেছেন, তোমরা আমার নেতাকে মারলে, তোমরা গ্রেফতার হলে না। আমরা যখন প্রতিবাদ করলাম, আমরা গ্রেফতার হলাম। ও আবু লাহাব, এটা তো গণতন্ত্র বলে না। কথা বলুন ঠিক না বেঠিক? এটা তো গণতন্ত্র নাই, এটা তো রাজতন্ত্র, পারিবারিক তন্ত্র। ও আবু লাহাব, তোমরা মারবা, আমরা সহ্য করব, আর আমরা যখন প্রতিবাদ করব তখন আমাদেরকে তোমাদের ক্ষমতার জোরে জেলখানায় নিয়ে যাবা। আছে না নাই? জোরে বলেন। এটা তো গণতন্ত্র না। গণতন্ত্র প্রতিষ্ঠিত করো, জনগণের ভালো বলো। আবু লাহাব বলতেছে, আলী শোনো, আমার 3টা পদ আছে আর 3 কোটি টাকা আছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা ছিল দাঁড়িয়ে। হযরতে মা খাদিজার শাশুড়ি উম্মে জামিলা বলতেছে, আমার গলায় যে সোনার চেন আছে, সোনার চেনের দাম হচ্ছে 3 লক্ষ টাকা। ও মুহাম্মদ, তোমার পথে বাধা দেওয়ার জন্য, ব্র্যাকেট দেওয়ার জন্য আমার শখের অলংকার, বাসর রাতের অলংকার আমি বিক্রি করে দিয়ে ইসলামের বিপক্ষে কাজ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে মা খাদিজা পাশেই দাঁড়িয়ে ছিলেন। মা খাদিজা বললেন, ও আমার শাশুড়ি আম্মা উম্মে জামিলা, আপনি শুনেন, আপনার কাছে 3 লক্ষ টাকা আর আপনার স্বামীর কাছে আছে 3 কোটি টাকা, আর আমি খাদিজা এই মক্কা মদিনার শ্রেষ্ঠ ধনবতী মহিলা, আমার কাছে আছে 40টা ফ্যাক্টরি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 40টা ফ্যাক্টরি আমি খাদিজা, আমার জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, কবর অস্তবর সবকিছু আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য বিশ্ব নেতা আমার প্রিয় স্বামী, আমি সব মুহাম্মাদের নামে লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিলা বলল, স্বামী এইখানে দাঁড়িয়ে আর লাভ নাই, চলো যাই, বাড়িতে যাই। আবু লাহাব বলতেছেন, উম্মে জামিলা বাড়িতে গিয়ে কি লাভ হবে? বলে, চলো চলো চলো, আমি উম্মে জামিলা, আমার মতো কুট মহিলা আর কেউ নাই। ইসলামী আন্দোলন কিভাবে বন্ধ করতে হয়, আলেম ওলামাদের কিভাবে গ্রেফতার হয়, আমি উম্মে জামিলা, আমার মতো আর কেউ জানে না। এমন উম্মে জামিলা কিন্তু এই দুনিয়ার জমিনে বহু আছে। কথা বলুন ঠিক না বেঠি? ওই উম্মে জামিলার আদর্শে যারা বাস্তবায়ন করে, ওরাও কিন্তু উম্মে জামিলা। কথা বলুন ঠিক না বেঠি? কোনো অপরাধ নেই আলেমদের গ্রেফতার, কোনো অপরাধ নেই, মাহফিল বন্ধ। আপনি কথা বলেন, একজন বলতে পারবেন এটা হচ্ছে উম্মে জামিলার খাসলাত। কথা বলুন ঠিক না বেঠি? বলে, ও স্বামী বলো কি? আবু লাহাবের ছিল
তিন ছেলে, উতবা, উতাইবা আর মাতওয়ান। উতবা আর উতাইবার সাথে নবীজির দুই মেয়ের বিয়ে দেওয়া, যায়নাব আর রুকাইয়ার। যায়নাব আর কার, জোরে বলেন? রুকাইয়ার বিয়ে দেওয়ান। দুই ছেলেকে ডেকে বলতেছেন, ও উতবা উতাইবা, শোনো বাবা, এদিকে শোনো। তোমার শ্বশুরকে তো ইসলামী আন্দোলন বন্ধ করতে পারলাম না, কালেমার দাওয়াত থেকে বিরত রাখতে পারলাম না। যখন তোমার বাবা মুহাম্মদকে মারতে যায়, আলী খোলা তরবারি বাহির করে, আমি মা যখন মুহাম্মাদের পিছনে টাকা কাটাতে যাই, খাদিজা তার স্থাবর দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, তোমার স্ত্রীদেরকে ডাকো, এই মুহূর্তে মুহাম্মাদের দুই মেয়েকে ছেড়ে দিতে হবে। উতবা আর উতাইবা বলতেছে, মান এত ভালো স্ত্রী আর জীবনে পাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ভালো স্ত্রী আর জীবনে পাবো না। ও মা, স্ত্রীকে যা বলি তাই শোনে। যে রাত্রি আসে সেই রাত্রি পাখা দিয়ে বাতাস দেয়, ঠান্ডা পানি দেয়, যত গালি গালাজ করি না কোনো উত্তর দেয় না। ও মা, এই বউ যদি ছেড়ে দেয়, এই বউর মতো ভালো বউ আর পাবো না। বলছে এত ভালো মেয়ে পাবে না আমার মুসলমান ভাইরা, ওই আল্লাহর নবীজির মেয়ের মতো আমাদের ঘরের বউরাও ভালো। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের ঘরের বউদেরকে বলবেন, অনেক দূর থেকে এসেছি, এক গ্লাস পানি ঢেলে দাও। বলবে স্টার জলসার কিরণ মারা জি বাংলা দেখতেছি, তুমি একটু ঢেলি খাও। কথা বলুন ঠিক না বেঠিক? আছে না নাই? যেটা বলেন আছে না নাই? নারী নির্যাতনের কোড আছে বাংলাদেশে, কিন্তু পুরুষ নির্যাতনের কোড নাই। অবজার্ভ করে দেখলাম, গবেষণা করে দেখলাম, এখন বর্তমান এই বাংলাদেশের নারী আর এই বাংলাদেশের নারীরা এখন তার স্বামীদের অত্যাচারের ভিতরে রেখেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এখন ঘরে ঘরে স্বামীরা অত্যাচারিত। কথা সত্য বললাম না মিথ্যা বললাম? জোরে বলেন। একজন মা বলছে, হুজুর আমার স্বামী আমার কথা শোনে না। এমন কিছু আমল আপনি আমারে শিখান যে আমল করলে পরে স্বামী যেন আমাকে ছেড়ে না কোথাও না যায়। আমি বললাম, মা জননী, আল্লাহর নবীজি বলছেন 3 আমল যদি তুমি করো তাহলে তোমার ভিতরে আর স্বামীর ভিতরে মহব্বত তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আমল? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় আমল? 3 আমল। স্বামী যখন ঘরের ভিতরে ঢুকবে, যখন ঘুমাবা, আল্লাহ তাআলা স্বামীর একটি জায়গায় নারীর মহব্বত তৈরি করেছে, সেটা হচ্ছে ঠোঁট। এই ঠোঁটের ভিতরে চুমু দিবা। বলছে, হুজুর আমি সবকিছু পারবো, আমি এটা পারবো না। আমি বললাম, মা কেন? বলছে, হুজুর আমার স্বামী বিড়ি খায়, গালে বড় গন্ধ, হুজুর ও জায়গায় মুখ নিয়ে যাই না, পায়খানা করার মতো যেন সেন। বলছে, হুজুর আমি ও কাজ পারবো না। আমার অনেক ভাইরা বিড়ি খায় কিনা? জোরে বলেন ভাইরা, আরো জোরে বলেন, খায় কিনা? কুল্লু মুস্কিরিন খামরু ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। বিড়ি খেয়ে যারা নামাজের কাতারে দাঁড়ায় তাদের 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। সুবহানাল্লাহ বলতিছে একজন, বলতি সুবহানাল্লাহ। ও মনে হয় তাহলে 2 প্যাকেট কুচি খায়। আমার ভাইয়েরা, বিড়ি খাওয়া যাবে? জোরে বলেন, যাবে? অনেকে বলছে, হুজুর বিড়ি আমি খাইনি, আমি পানের সাথে জর্দা খাই। জর্দা খাওয়া যাবে নাকি? জর্দাও হারাম, বিড়িও হারাম। অনেকে বলছেন, হুজুর জর্দা তো ধুয়ে খায়, এটা তো হারাম না। আল্লাহর নবীজি বললেন, কুল্লু মুস্কিরিন খামর ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। যে জিনিস বেশি মাত্রায় খাইলে মানুষ সেন্সিটিভ হয়ে যায়, মানুষের জ্ঞান বিবেক ঠিক থাকে না, ওই মানুষ ওই জিনিসটা খাওয়াই হচ্ছে হারাম। ওই জিনিসটা খাওয়াই কি? জোরে বলেন, হারাম।